নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মীন রাশির জন্য এপ্রিল মাসের শিক্ষা জীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিশদ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই মাসে আপনার জীবন শিক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনগুলো সঠিকভাবে মেনে চলতে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। এ মাসে বুধ, শনি এবং বৃহস্পতির গ্রহগতি আপনাকে মনোযোগ, একাগ্রতা, সৃষ্টিশক্তি এবং মানসিক শক্তিকে প্রভাবিত করবে। আজকের ভিডিওতে আমরা এই গ্রহগুলির প্রভাবের বিস্তারিত আলোচনা করব এবং আপনাকে জানাবো কিভাবে এই গ্রহগুলি আপনার জীবনে সাফল্য আনতে সাহায্য করবে। এপ্রিল মাসে মীনের জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসবে। বিশেষ করে শনি আপনাকে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে, কিন্তু এজন্য আপনাকে অধ্যবসায়ী হতে হবে। বৃহস্পতি আপনার উচ্চশিক্ষার সম্ভাবনা বৃদ্ধি করবে এবং বিশেষ করে বিদেশে পড়াশোনার সুযোগ আপনার জন্য শুভ সময় নিয়ে আসবে। তবে রাহু কেতুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি বা মনোযোগের অভাব হতে পারে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে কিছুটা বাধা সৃষ্টি করবে। তবে সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জগুলি পার করতে পারবেন। আজকের ভিডিওটি বিশেষভাবে এবং বিশেষ করে শিক্ষা জীবন এবং স্বাস্থ্য সম্পর্কে, এবং এটি আপনাকে আরো পরিষ্কার দিশা দিতে সহায়তা করবে। তাই ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে এপ্রিল মাসে আপনার শিক্ষা জীবন এবং স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচালনা করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে। তো এপ্রিল মাসে বুধ মীন রাশির তৃতীয় বা দশম ভাবে অবস্থান করবে। আমি আবার বলি, এই যে এপ্রিল মাসে বুধ মীন রাশির তৃতীয় বা দশম ভাবে অবস্থান করবে। বুধ যখন তৃতীয় ভাবে অবস্থান করে তখন এটি মীনের জাতক জাতিকাদের যোগাযোগ, যুক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনি যদি কোনো পরীক্ষা বা গবেষণায় কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে বুধের এই অবস্থান আপনাকে বিশেষভাবে সহায়তা করবে। এটি আপনার চিন্তা শক্তি ও লেখনী দক্ষতা বৃদ্ধি করবে, যা আপনাকে জ্ঞান অর্জনে সাহায্য করবে। তবে রাহুর সঙ্গে বুধের সংযোগ থাকলে আপনি কিছু ভুল তথ্য পেতে পারেন বা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। রাহুর প্রভাবের কারণে আপনার দৃষ্টিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা কিছুটা বিঘ্নিত হতে পারে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রতিটি তথ্য যাচাই করে নিতে হবে। শনি মিনের দশম ভাবে অবস্থান করে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা দাবি করবে। এটি ক্যারিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিবে। তবে আপনার সাফল্য অর্জন করতে অনেক ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন হবে। শনি আপনাকে যে শেখাবে কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারেন। যদিও শনি আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, তবে সেই চ্যালেঞ্জগুলি আপনাকে শক্তিশালী এবং দৃঢ় করবে। বৃহস্পতি নবম ভাবে থেকে উচ্চশিক্ষা, গবেষণা এবং বিদেশে পড়াশোনার সম্ভাবনা বৃদ্ধি করবে। বৃহস্পতি মীনের রাশির জন্য একটি অত্যন্ত শুভ গ্রহ, যা আপনার ভাগ্য এবং উচ্চশিক্ষার জন্য একটি সুবর্ণ সময় সৃষ্টি করবে। আপনি যদি বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা করেন, তবে এটি অত্যন্ত সুবিধাজনক সময় হবে। তবে রাহু কেতুর অবস্থান সঠিক মনোযোগ এবং শৃঙ্খলার অভাব তৈরি করতে পারে, যা কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং লক্ষ্য পরিষ্কার রেখে এগিয়ে যেতে হবে। এই গ্রহগুলির অবস্থান মিনের জাতক জাতিকাদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই সুযোগ এবং চ্যালেঞ্জের সৃষ্টি করবে। তবে যদি আপনি সঠিকভাবে এই প্রভাবগুলির সাথে মোকাবিলা করতে পারেন, তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন। দেখে নিব দশা এবং অন্তর্দশা বিশ্লেষণ ব্যাপারগুলা। তো মীন রাশির জাতক জাতিকাদের মহাদশা এবং অন্তর্দশা এপ্রিল মাসে শিক্ষা এবং স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করবে। মহাদশার বৃহস্পতি এবং শনি চললে এটি শিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সময়। বৃহস্পতি আপনার শিক্ষা এবং জ্ঞান অর্জনের পথে সহায়ক হবে এবং শনি আপনাকে পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে সফল হতে সহায়তা করবে। যদিও শনি কখনো কখনো কঠোর হতে পারে, তবে তার প্রভাবের ফলে আপনি নিজেকে আরো শক্তিশালী এবং মনোযোগী মনে করবেন। অন্তর্দশায় যদি রাহু থাকে, তবে এটি মনোযোগের অভাব এবং অলসতার সৃষ্টি করতে পারে। আপনি যদি কোনো প্রকল্পে জড়িত থাকেন, তবে রাহুর প্রভাবে আপনি আপনার লক্ষ্য বা কাজের প্রতি মনোযোগী হতে পারবেন না। এই সময় আপনার উচিত নিয়মিত রুটিন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখা। রাহুর প্রভাব কমানোর জন্য ধ্যান,
বা অন্যান্য মানসিক শান্তি সৃষ্টিকারী কার্যকলাপে সাহায্য করবে। বৃহস্পতি শুভ দৃষ্টি উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্য এনে দেবে। এটি আপনাকে নতুন নতুন দৃষ্টিভঙ্গি এবং ধারণা প্রদান করবে, যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটাবে। শুক্রের প্রভাব সৃজনশীল কাজে উন্নতি সম্ভব হবে, যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন সুযোগ সৃষ্টি করবে। গ্রহের এই শুভ অশুভ প্রভাবগুলো সঠিক সমন্বয়ে ও পরিচিত পরিস্থিতি আপনাকে এবারের এপ্রিল মাসে আপনার শিক্ষা জীবন এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আপনার সঠিক দিক নির্দেশনা এবং প্রস্তুতি আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ত্রিকোণ এবং কেন্দ্র ভাব বিশ্লেষণ যদি আমি করতে চাই, তো জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব যেটা কিনা আপনাকে শিক্ষা নির্দেশন করে, নবম ভাব ভাগ্য নির্দেশ করে এবং ষষ্ঠ ভাব যেটা কিনা আপনার স্বাস্থ্য নির্দেশ করে। তো মিনের এপ্রিল মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলা, বিশেষ করে পঞ্চম ভাব, নবম ভাব এবং ষষ্ঠ ভাব একই সাথে আপনার শিক্ষা, ভাগ্য এবং স্বাস্থ্য উপরে ভিত্তি করে। তো পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান সৃষ্টি শক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে, আপনার মেধার উন্নতি হবে এবং আপনি যে কোনো পরীক্ষায় সফল হতে পারবেন। তবে রাহুর দৃষ্টি থাকলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে, তাই পরীক্ষা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে এবং বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। নবম ভাবে বৃহস্পতি আপনার উচ্চশিক্ষা এবং ভাগ্য উন্নয়নের যোগ সৃষ্টি করবে। এটি বিশেষত বিদেশে পড়াশোনা বা নতুন উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার জন্য একটি শক্তিশালী গ্রহ। আপনি যদি বিদেশে পড়াশোনা করার সুযোগ পান, তবে এটি অত্যন্ত শুভ সময় হবে। নবম ভাবের প্রভাব আপনার শিক্ষা এবং ভাগ্য উভয়ের জন্য সুবিধাজনক থাকবে। আর ষষ্ঠ ভাবে মঙ্গল স্বাস্থ্যগত দিক নিয়ে কিছু সতর্কতা এনে দিতে পারে, বিশেষত পেটের সমস্যা যেমন অম্লতা, গ্যাস বা বদহজম দেখা দিতে পারে, তাই আপনাকে খাদ্যাভ্যাস সাবধানে থাকতে হবে। মানসিক চাপের কারণে মাথা ব্যথা বা উদ্বেগের বৃদ্ধি পেতে পারে। এই সময় নিয়মিত ব্যায়াম এবং পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ ভাবের প্রভাব একত্রিত হয়ে মিনের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে যেমন সুযোগ তৈরি করবে, তেমনি কিছু সতর্কতাও নিয়ে আসবে। এই মাসে আপনি যদি এই গ্রহগুলির প্রভাব বুঝে সচেতনভাবে চলেন, তবে আপনি নিশ্চিতভাবেই সফলতা অর্জন করবেন। দেখে নিব এই রাশিচক্রের গ্রহের সংযোগ এবং দৃষ্টি বিশ্লেষণ নিয়ে। তো এপ্রিল মাসে মীন রাশির উপরে বিভিন্ন গ্রহের দৃষ্টি শিক্ষা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে। শনির দৃষ্টি কঠোর পরিশ্রমী দাবি করবে, তবে এটি দীর্ঘমেয়াদী সাফল্য আনবে। শনি আপনাকে শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছানোর পথ দেখাবে, তবে শনি কিছু সময় কঠোর হতে পারে, যা আপনার জন্য চাপ সৃষ্টি করবে। এজন্য আপনার ধৈর্য বজায় রাখা এবং একাগ্র মনোযোগী হওয়া প্রয়োজন। রাহু কেতুর প্রভাব মনোযোগের অভাব এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে এবং এটি হালকাভাবে গ্রহণ করা উচিত। ধ্যান বা প্রাণায়াম করার অভ্যাস আপনার মানসিক শান্তি বজায় রাখবে এবং আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জ্ঞান এবং উচ্চশিক্ষার সাফল্য আনবে। এটি বিশেষত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা গবেষণা বা উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী, আপনার শিক্ষার ক্ষেত্রে এটি একটি শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব রাখবে। এপ্রিল মাসে এই গ্রহগুলির প্রভাব বিশ্লেষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই এটি সহায়ক হবে। দেখে নিব বার্ষিক এবং মাসিক গোচর। তো এপ্রিল মাসে বুধ, বৃহস্পতি এবং শুক্রের গোচর মিনের শিক্ষা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে। বুধের গোচর পরীক্ষার ফলাফল এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে। আপনি যে কোনো একাডেমিক বা পেশাগত কাজে নিযুক্ত থাকলে এটি সহায়তা করবে আপনাকে। তবে রাহু কেতুর পরিবর্তন মানসিক চাপ বা উদ্বেগ বাড়াতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কারণ শুক্র সৃজনশীল কাজে সহায়তা করবে এবং এটি আপনাকে আপনার সৃজনশীল প্রকল্পগুলিতে সফলতা এনে দেবে। মঙ্গল শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে এবং এটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় হবে যদি আপনি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকেন। দেখে নিব স্বাস্থ্য সম্পর্কিত বিশ্লেষণগুলা। তো এপ্রিল মাসে মিনের স্বাস্থ্য ষষ্ঠ এবং অষ্টম ভাবের প্রভাবে প্রভাবিত হবে। পেটের সমস্যা যেমন অম্লতা, গ্যাস বা বদহজম দেখা দিতে পারে, তাই হালকা খাবার খান। মানসিক চাপের ক্ষেত্রে রাহুর প্রভাবে অনিদ্রা বা উদ্বেগ বাড়তে পারে, তাই ধ্যান বা যোগ ব্যায়াম করুন। শক্তি বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে দীর্ঘমেয়াদী সমস্যা এড়ানো সম্ভব। কথা বলবো এই যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম তার প্রতিকারগুলো নিয়ে এবং শুভ কিছু পরামর্শ আপনাদেরকে দিব। এপ্রিল মাসে মিনের জাতক জাতিকাদের জন্য কিছু শুভ প্রতিকার বিশেষ উপকারী হবে, যেমন মন্ত্রের মধ্যে ওং বুধায় নমঃ বুধের শান্তির জন্য এবং ওং শান্তি মানসিক শান্তির জন্য জপ করা যেতে পারে।
আমি আবারও বলি, মন্ত্রের মধ্যে ওম বুধায় নমঃ, যেটা কিনা বুধের শান্তির জন্য, এবং ওম শান্তি মানসিক শান্তির জন্য আপনি জপ করা যেতে পারে। রত্ন হিসেবে পীত রত্ন, যেটা কিনা বুধের শক্তি বৃদ্ধি করবে। আর শুভ রং হিসেবে হলুদ বা সাদা, শিক্ষা ও স্বাস্থ্যের জন্য শুভ। দানের মধ্যে হলুদ বস্তু, ডাল বা বই দান করতে পারেন, যেটা কিনা শুভ ফল দিবে। এই সমস্ত প্রতিকার ও পরামর্শ অনুসরণ করলে এপ্রিল মাস মিনের জাতক জাতিকাদের জন্য অধিকতর শুভ এবং ফলপ্রসূ হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।